السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين. وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين. آمنا بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সকলে দিল থেকে তওবা নিয়ত ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান কেরাম, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক দয়া করে মায়া করে আরবি 1445 হিজরির সর্বশেষ মাস জিলহজ মাসের আজকে প্রথম জুমা। জুমার আজকে আমাদের দেশে 7 তারিখ, কিন্তু মক্কাতুল মুকাররমায় আজকে 8 তারিখ। হাজী সাহেবরা সব যারা হজের ইচ্ছায় নিজ নিজ মাতৃভূমি থেকে ওখানে সমবেত হয়েছে, সকলেই ইহরাম করা। ইহরাম ছাড়া কেউ নেই। লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর পোশাক, কাফনের মতো পোশাক পরে। মনে কি আছে এটা বিষয় না, একটা ভাব এমন ধরেছে সকলে যে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছে।
সকলের মুখে একই শব্দ, একই আওয়াজ, একই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আপনার ঘরে, আপনার রহমতের স্থানে আমরা সমবেত হয়েছি। আমি বান্দা উপস্থিত হয়েছি। সকলের পোশাকে, সকলের বেশভূষায়, সকলের বলি আর উচ্চারণে সকলে আজকে মিনায় ছুটছে, চলে গেছে মিনায়। জোহরের নামাজের দ্বারাই ওখানে ইবাদত শুরু হবে। জোহর, আসর, মাগরিব, ইশা এবং পরের দিনের ফজর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করে। যদিও এখন আগে নিয়ে যায় বিভিন্ন ঝামেলা ব্যস্ততার কারণে। তো হাজী সাহেবদের অবস্থান এমন, আর সারা পৃথিবীর মানুষ যারা ইহরামে নাই, যাদের হজের জন্য আল্লাহ পাক সুযোগ দেন নাই, তারা কোরবানির অপেক্ষা করছে সকলে। হজ তো একটা এলাকা কেন্দ্রিক, একটা নির্দিষ্ট জায়গায় হয়, কিন্তু কোরবানি সারা পৃথিবীর সকলের জন্য। এবং কোরবানির আগে সালাতুল ঈদ, ঈদের 2 রাকাত নামাজ, এই ইবাদত গুলোর জন্য সকলে অপেক্ষা করছে। আজকে 7 তারিখ, আগামীকাল 8 তারিখ, রবিবার আমাদের 9 তারিখ। রবিবার 9 তারিখ, রবিবার ফজরের থেকে তাকবীরে তাশরিক শুরু হয়ে যাবে, 23 ওয়াক্ত পর্যন্ত চলবে। 13 তারিখ আসরের পর পর্যন্ত নারী পুরুষ, মুসাফির মুকিম, জামাতে নামাজ আদায়কারী অথবা একা নামাজ আদায়কারী, সকলের জন্য এটাও আছে। ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। পূর্বের তোমাদের পূর্বসূরীরা আল্লাহর জিকির যেভাবে করেছে অনুরূপ করো, তার চেয়ে বেশি করো, কম যাতে না হয়। আর জিকিরের অনেকগুলো পদ্ধতির একটা পদ্ধতি হলো তাকবীরে তাশরিক, আল্লাহ স্মরণ, আল্লাহর জিকির বেশির চেয়ে বেশি করো। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরই দুনিয়ার সবচেয়ে বড় জিনিস। আল্লাহ যেমন বড়, মুয়াজ্জিন আজানে বলে, ইকামতে বলে, এবং প্রত্যেক মুসল্লি, চাই মুক্তাদি হোক চাই ইমাম, এবং একা নামাজি হোক অথবা জামাতে, পুরুষ হোক মহিলা, প্রত্যেকেই বলে আল্লাহু আকবার। এবং কানে হাত দিয়ে বলে, আমি স্বীকারোক্তি দিচ্ছি আল্লাহই সবচেয়ে বড়। যিনি বড়, তার হুকুম বড়, তার স্মরণ সবচেয়ে বড়, তার জিকিরই সবচেয়ে বড়। অতএব আমি নিবেদিত তারই জন্যে, আমি উৎসর্গ তারই জন্য। আমার কোরবানিও হবে কার জন্য? যিনি বড় তারই জন্য। এখানে একটা বিষয়, আরাফার রোজা। আরাফার রোজা কবে রাখবো? বিভ্রান্তি ছড়ায় সমাজে অনেকে, যাদের এলেমের স্বল্পতা আছে, গভীরতা নাই। তারা বলে হাজিরা যখন আরাফায় থাকে তখনই হলো আরাফার রোজা। আরাফার রোজা 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ। 9 তারিখ আপনার দেশে যেদিনই হোক, 9 তারিখ আরাফার রোজা। আরাফার রোজা ওই দিন যেদিন থেকে তাকবীরে তাশরিক শুরু, যেদিন থেকে তাকবীরে তাশরিক শুরু, সেই দিন আরাফার রোজা। 9 তারিখের রোজা। এই জন্য কোনো বিভ্রান্তি যাতে না আসে আমার মধ্যে। যদি আপনার মনোভূত না হয় যে ইতমিনান হচ্ছে না, তাহলে আপনি বাকি 9 দিনের রোজা রাখেন, 1 থেকে 9 পর্যন্ত, সহজ সমাধান। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 তারিখের যে রোজা, ইয়াউমে আরাফার যে রোজার ফজিলত, এটা 9 তারিখ।
আল্লাহ পাক আমাদেরকে এই ফাজাইল গুলো মাসাইল অনুযায়ী আমল করে ফাজাইল গুলো অর্জন করার তৌফিক দান করেন। ফাজাইল অর্জন করতে হলে মাসাইল ঠিক থাকতে হবে। মাসাইলের অর্থ হলো শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে আমার ইবাদত হইতে হবে। আমার মনমানি হইলে হবে না, মন মতো হইলে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নাহ ইখলাস লিল্লাহি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনে কারিমের 37 নম্বর সূরা সূরা সাফাতের 100 নম্বর থেকে 108 নম্বর মোট 9টা আয়াত আমি তেলাওয়াত করেছি। কোরআনে কারিমের ভাব শৈলী সেটা আমার মতো অধম অযোগ্যের ব্যক্তি এটাকে ফুটিয়ে তোলা আপনার সামনে খেদমতে পেশ করা এটা আমার পক্ষে সম্ভব। আল্লাহর কালাম তো আল্লাহর কালাম। আরবি প্রবাদ আছে কালামুল মুলুকি মুলুকুল কালাম। বাদশার কথাও সকল বাদশাদের সকল কথার বাদশা। বাদশার কথাও সকল কথার বাদশা। আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব যেমন আল্লাহর কালামের শ্রেষ্ঠত্ব এত বড় মাপের জিনিস, এটা আমার মতো অযোগ্য অধম এটার ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে করে? এটা আমার দ্বারা সম্ভব। শুধু আমার দ্বারাই নয়, দুনিয়ার কোন মানুষের পক্ষেই সম্ভব। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কোরআনের ইতিহাস, কোরআনের তত্ত্ব এবং তথ্য, কোরআন কোরবানির ইতিহাস, কোরবানির তত্ত্ব ও তথ্য, কোরবানি আমার থেকে কি চায় এই বিষয়গুলো তুলে ধরেছে। কোরবানি করব শব্দ থেকে করব, কোরআনে কারীমের মধ্যে এটাকে কোরবানি নামে আখ্যায়িত করা হয়েছে। কোরবানি শুধু এই উম্মতের ইবাদত না, কোরবানি সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কোরবানির ইবাদত প্রচলিত। বাকি পদ্ধতি ভিন্ন ছিল, তার নওয়াইয়াত কাইফিয়ত ভিন্ন ছিল, ধরন ভিন্ন ছিল, কিন্তু কোরবানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল কাবিল কোরবানি দিয়েছে। নিজের জানোয়ার, নিজের মাল খোলা ময়দানে রেখে দিয়েছে। ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। কোরবানি দেওয়া বড় কথা না, কোরবানি কবুল হওয়া বড় কথা। আর কোরবানি তো অনেকেই দেয়। কোরবানি দিয়ে অহংকার করা, গৌরব করা একটা বড় জিনিস। হাবিলও কোরবানি দিয়েছে, কাবিলও দিয়েছে, কিন্তু দুজনেরটা কিন্তু কবুল হয়নি। আল্লাহ পাক এটা আমাকে শোনাইলেন কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল কাবিল তারা তো নবী না, তারা সাধারণ মানুষ। দুইজন সাধারণ মানুষের কোরবানির আলোচনা আল্লাহ পাক কেন কোরআনে কারিমে আলোচনা করে আমাকে শোনাচ্ছে? কোরআনে কারিম কি জানতেন কিতাব? দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাবের শেষ কিতাব, শ্রেষ্ঠ কিতাবের মধ্যে একজন সাধারণ দুইজন মুমিনের আলোচনা, কোরবানির আলোচনা আল্লাহ পাক কেন করলেন? আল্লাহ বুঝান আমাকে, এই উম্মতকে বুঝান, কোরবানি করা বড় জিনিস না, কোরবানি কবুল হওয়া বড় জিনিস। অতএব কোরবানি করেই অহংকার করা, আমি জানোয়ার সবচেয়ে বড়টা কিনেছি, পত্রিকায় দেওয়া, গরুর সাথে সেলফি তুলে আবার এটাকে ছেড়ে দেওয়া। আমি বলি এক গরু আরেক গরুর সাথে ছবি তুলছি, গরুর সাথে ছবি তোলার কি আছে? ছাগলের সাথে ছবি তোলে, সেলফি তোলে। আমি এত বড়টা বাজারে সবচেয়ে বড়টা কিনছি। বলি যে ছাগল তো আল্লাহ বানাইছে, আর আমি মানুষ হয়ে ছাগলের সাথে তুললাম, আমি নিজেকে ছাগল বানাইলাম। ছাগলের সাথে সেলফি তোলার কি? গরুর সাথে সেলফি তোলার ছবি তোলার কি এটা?
যে আমি এটা কোরবানি করেছি। কোরবানি আল্লাহ পাক এই জন্য আমার সংশোধনের জন্য আল্লাহ বলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরবানি তো সকলেই করবে, অনেকেই করবে সমাজে। যার পয়সা আছে সেও করবে, যার নাই সেও ধার দেনা করে করবে, কারণ মানুষ কি বলবে না করে। তাহলে ইখলাস তো থাকলো না, বিল্লাহিয়ত তো থাকলো না। গরু একেবারে বড়টা কিনতে হবে, অন্যথায় মানুষ দেখতে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি দেওয়ার আগে নিজের কলবকে তাকওয়ার দ্বারা পরিপূর্ণ করো। কারণ আমল কবুল হয় তাকওয়ার সাথে, তাকওয়া ছাড়া আমল কবুল হয় না। কোরবানিও একটা আমল, কোরবানি কবুল হয়। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মুশরিকরা কোরবানি করত। এই আয়াতের শানে নুজুল দেখেন সূরা হজ, যে আয়াত আমি তেলাওয়াত করেছি। মুশরিকরা যারা আল্লাহর সাথে শিরিক করত, তারাও কোরবানি করত। কোরবানিকে কোরবানি এই জন্য বলে, এটার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়। কিন্তু এটার দ্বারা নৈকট্য তখনই অর্জন হবে যদি এটার মধ্যে দুই জিনিস থাকে, তরিকা সহিহ, ইখলাস ঠিক। তরিকা ঠিক হইতে হবে, সাথে লিল্লাহিয়ত থাকতে হবে। তরিকা ঠিক নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিনি, ইখলাস আছে, তরিকা ঠিক নাই, কবুল হবে না। তরিকা আছে, ইখলাস নাই, কবুল হবে না। তরিকাও সহিহ অর্থাৎ সুন্নাহ। তরিকা মানে আমার আপনার তরিকা কি? সুন্নাহ, আল্লাহর রাসূলের সুন্নাহ। আল্লাহর রাসূল যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতি, এটা হলো তরিকা, এটা হলো পদ্ধতি, এটা হলো সুন্নাহ, আর একটা হলো ইখলাস। এই দুই জিনিস শুধু কোরবানির ক্ষেত্রে না, মুমিনের প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে জরুরি। একটা ছুটে যাবে, আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে। আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে কোরবানি করলেই কবুল হয় না, মুত্তাকিনদের কোরবানি কবুল হয়, তাকওয়া ওয়ালাদের কোরবানি, যারা আল্লাহর ভয় ভীত এবং তাকওয়া তাহারাতের জীবন যাপন করে, তাদের কোরবানি আমি কবুল করি। এই জন্য কোরবানির আগে নিজের মনকে, শুধু জানোয়ার জবাই করলাম না, আমার মধ্যে একটা হাইওয়ান আছে, একটা পশু আমার মধ্যে আছে। জানোয়ারের কোরবানির সাথে সাথে এই হাইওয়ানকে কোরবানি করা, আমার পশুকে আমি কোরবানি করে দিয়েছি। আমার মধ্যে যে পশুত্ব আছে, মানুষের মধ্যে দুই জিনিস, একটা মনুষ্যত্ব, একটা পশুত্ব। হাইওয়ানে নাতে আরবিতে বলে। মনুষ্যত্বকে ঠিক রেখে পশুত্বকে কোরবানি করে দেওয়া। শুধু জানোয়ার কোরবানি করলে হবে না, আমার পশুত্বকে যদি আমি কোরবানি করতে পারি, তাহলে আমি এর থেকে উপকৃত হতে পারবো। আর এটা তখনই বোঝা যাবে যে আমি আল্লাহ পাকের হুকুমের সামনে বিলিয়ে দিলাম নিজেকে, কারণ আমার পশুত্বকে তো আমি কোরবানি দিয়ে দিছি। এখন আর শয়তানের কোনো অনুসরণ আমার দ্বারা হবে না, ইবলিসের অনুসরণ আমার দ্বারা হবে না, আমার অনুসরণ একমাত্র আল্লাহর জন্য। কোরবানির বড় শিক্ষা আমার জন্য। আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই আয়াতের শানে নজুল, আইয়ামে জাহিলিয়াতের মুশরিকরা কোরবানি করত, কোরবানি করে কোরবানির রক্তটা নিয়ে বাইতুল্লাহ লাগাই দিত, বাইতুল্লাহ দেয়ালের মধ্যে এইভাবে মারত। যখন ইসলাম আসলো, তো সাহাবায়ে কেরামও রাসূলকে জিজ্ঞাসা করেছেন, আমরা তো এমনটা করতাম, এখন করবো কিনা? রক্ত কি বাইতুল্লাহর গায়ে লাগাবো? এখনো যে আমরা রক্ত লাগাই, রক্ত থেকে অনেকে কোরবানির রক্তকে অনেক কিছু করে, এমনকি কেউ খায়, পান করে।
মনে রাখবেন, কোরবানির রক্ত হারাম, হারাম, হারাম। পায়খানা খাওয়া যেমন হারাম, পেশাব খাওয়া যেমন হারাম, গরুর মুখ খাওয়া যেমন হারাম, কোরবানির রক্ত খাওয়া তেমন কি হারাম। অনেকে খায় গ্লাসে নিয়ে, হালাল না হারাম? হারাম। অনেকে বিভিন্ন এটার দ্বারা বিভিন্ন অপয়া কুসংস্কার, যে একটা হাত লাগায়া একটা দেয়ালের মধ্যে একটা ছাপ লাগাইয়া রাখলাম, সারা বছর এখানে বরকত, এটা মুশরিকদের অনুসরণ। মুশরিকরা বাইতুল্লাহর দেয়ালে লাগাইতো, আমি ঘরের দেয়ালে লাগাইলাম, এটা মুশরিকদের অনুসরণ। এটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। রক্ত তো রক্ত, এটা হারাম। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, লুহুম লাহমুনের বহুবচন। আল্লাহ গোশত দেন না, গোশত আল্লাহর কাছে যায় না, গোশত তো তোমরাই খাও। ওয়ালা দিমাউহা, দমুন রক্ত, দিমাউন বহুবচন, দমুন এক বচন। কুরবানির গোশত রক্ত আল্লাহর কাছে কিছুই যায় না, কিচ্ছু যায় না। বাইতুল্লাহর গায়ে লাগাও আর নিজের বাড়ির দেয়ালে লাগাও, নিজের গায়ে লাগাও, কিচ্ছু যায় আসে না। আল্লাহ পাকের কাছে পৌঁছে যে জিনিসটা, সেটা হলো ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া। তোমার খোদা ভীতিটা, তোমার তাকওয়াটা আল্লাহর কাছে যায়, যে কতটুকু তাকওয়া নিয়ে তুমি কবুল করো কোরবানিটা। তাকওয়া এটা মাসদার, মূল ধাতু, যার মধ্যে আসে তাকে মুত্তাকি বলে। তাকওয়া যার মধ্যে, যেমন হজ একটা কাজ, যে করে তাকে কি বলে? হাজি। সালাত একটা কাজ, যে করে তাকে মুসাল্লি। তাকওয়া একটা গুণ, একটা কাজ, যে করে তাকে মুত্তাকি বলে। আল্লাহ একদিকে বললেন মুত্তাকি ব্যক্তি তো আর আল্লাহর কাছে যায় না, ব্যক্তি তো দুনিয়াতেই থাকে, কিন্তু তোমার এই কাজের গুণটা, ধরনটা আল্লাহ পাকের কাছে যায়। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জন্য বলেছি কোরবানি করাই বড় জিনিস না, কোরবানিকে কবুল করাইতে পারা হলো বড় জিনিস। আরে কোরবানি তো কত মানুষ করেছে, হাবিলও করেছে, কাবিলও করেছে, ইয়ামে জাহিলিয়াতে মুশরিকরাও করেছে। জন্য যারা কোরবানি করবো, অনেক বড় ইবাদত, অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানি আসলো কোত্থেকে দেখেন, এই জন্য আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করেছি। হযরত ইব্রাহিম, আমরা যে পদ্ধতিতে কোরবানি করি, এই পদ্ধতির কোরবানি, এই ধরনের কোরবানি আসছে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু ইবাদত আরো আগের থেকে। এই জানোয়ারের কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম, এজন্য এটাকে মিল্লাতে ইব্রাহিম বলে, এটাকে সুন্নাতে ইব্রাহিম বলে। রাব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন সিরিয়া, বর্তমানে যেটা সিরিয়া, সুরিয়া বলে আরবিতে, ওখানে থাকতেন। বিয়ে করছেন, অনেক দিন হয়েছে, বিয়ের যৌবন শেষ, বার্ধক্য শেষের দিকে, মরবে এমন, দুনিয়ার থেকে বিদায়, এমন একটা ভাব, এমন পর্যায়ে পৌঁছেছে যে সময় সন্তানের আশা কেউ করে। কোন বুড়া বুড়ি জন্ম নিয়ন্ত্রণ পিল খেতে শুনছেন? কথা বুঝছেন? কারণ তারা জানে এই সময় কি হয় না, বাচ্চা হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা হওয়ার যত উপকরণ, শারীরিক সক্ষমতা সব শেষ, বিবিরও শেষ, স্বামীরও শেষ। বয়স লেখছে 84, 85, 88, 100, 104, 104 বছর বয়সের বুড়ার আছে কি? এই সময়ে বয়স যত হচ্ছে, মৃত্যুর দিকে যত যাচ্ছে, সন্তানের কামনা, সন্তানের চাওয়া তত, আগ্রহ তত বৃদ্ধি পাচ্ছে। আমি চলে গেলে আমার মিশনটাকে ধরবে কে? দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকার কাজটাকে দুনিয়াতে চালাইবে কে? এই জন্য একটা সন্তান দরকার। আর যেন সন্তানে হবে না, সন্তানটা নেক হইতে হবে। এই জন্য দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একটা নেক সন্তান দেন, একটা কি দেন?
নেক সন্তান। এই জন্য সন্তান হওয়া বড় জিনিস না, সন্তান নেক হইলে বড় জিনিস। সন্তান তো অনেকেরই আছে, নেক কতজনের আছে? এই আয়াতের উপরে কথা বললে লম্বা হবে কথা। আল্লাহ বলেন একটা সহনশীল সন্তানের সুসংবাদ আমার খালিলকে আমি দিলাম। তো সন্তান আসছে, কিভাবে আসছে, কিভাবে আসছে, সুসংবাদটা কিভাবে আসছে, লম্বা আলোচনা সূরা জারিয়াতের মধ্যে করছে। তো সন্তান পায় উনি বলে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল। এই বার্ধক্যে শুকনা নদীতে পানির জোয়ার প্রবাহিত করছে, আমার যৌবন নাই, জীবনই তো অন্তিম মুহূর্তে, এই সময় আমাকে সন্তান দিছে যে আল্লাহ, বার্ধক্যে আমাকে যে আল্লাহ সন্তান দিলেন, সে আল্লাহর আমি প্রশংসা দেই। সন্তান পাইয়া তো আল্লাহকে ভুলে যাই। সন্তান পাওয়ার পরে করণীয় কি, সন্তান কিভাবে চাইতে হবে, সন্তান পাওয়ার পরে করণীয় কি, এগুলো শিখাইছে আল্লাহ। ফালাম্মা বালাগা মাআহু সাই, তো সন্তান ছিলেন তো সিরিয়াতে, তো সিরিয়াত থেকে সন্তানকে আল্লাহ পাকের হুকুমে রেখে গেছেন মক্কা শরীফ। মক্কা শরীফ রেখে গেছেন। মা হাজেরা সন্তান ইসমাঈল ওখানেই বড় হয়। বাবা ইব্রাহিম চলে গেছেন। লম্বা ঘটনা, এখান থেকে হজের আমল শুরু হয়েছে। তো ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, সন্তান যখন বাবার সাথে একটু চলাচলের উপযোগী হয়েছে। দেখেন এরকম বৃদ্ধ মানুষের সন্তান কত প্রয়োজন, আর এই সময়ে সন্তান পাওয়াটা কত বড় পুরস্কার আল্লাহ পাকের পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমিতে থাকেন, লাঠিটা ভুলে ঘরে রেখে আসছেন, এনে দেওয়ার কেউ নেই মক্কার মরুভূমিতে। ছোট্ট সন্তানটা বললে বাবা লাঠিটা নিয়ে আসো, আমার বৃদ্ধ মানুষ তো দৌড়ে গিয়ে লাঠি নিয়ে আসে, আমাকে একটু পানি খাওয়াও, তো পানি খাওয়া, অর্থাৎ বাবার কাজে সহযোগিতা করে। এই সময় সন্তানের মায়ার মহাব্বত কি পরিমাণ, ভালোবাসা কি পরিমাণ, এটা বোঝার, এটা বলার মতো ভাষা আমার কাছে নেই। যারা বাপ হয়েছেন তারা বুঝবেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। নবীদের কাছে ওয়াহী আসছে দুই ভাবে। একটা হলো জাগ্রত অবস্থা, এটার আবার 5 পদ্ধতি। আরেকটা হলো ঘুমের মধ্যে স্বপ্ন। নবীদের স্বপ্ন ওয়াহী হয়। আল্লাহ ইচ্ছা করলে জাগ্রত অবস্থায় জিবরাইল দিয়ে পয়গাম পাঠাইতে পারতেন যে তোর ছেলেকে জবাই কর, দেন নেই। আল্লাহ ঘুমে দিয়েছেন, এটারও হিকমত আছে। ঘুমের মধ্যে দেখছেন 1 2 3 পরপর 3 রাত্র দেখেছেন। এখন কি করবেন, উনি তো বুঝছেন এটা ওয়াহী আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, আল্লাহ পরীক্ষা নিতে চান। ইব্রাহিম তো আরো অনেক পরীক্ষা দিয়ে আসছেন, ইব্রাহিম অনেক পরীক্ষা দিয়ে আসছেন, সব পরীক্ষায় 100 নাম্বার পেয়েছে, কোন পরীক্ষায় ফেল নেই। আজকে অনেক বড় পরীক্ষা, নিজের কলিজার চেয়েও দামি জিনিসটাকে আল্লাহর জন্য জবাই করতে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যাচ্ছেন, মক্কা শরীফ থেকে যাচ্ছেন, মিনা হয়া একেবারে মিনার শেষ প্রান্তে যাওয়ার পথে শয়তান প্রথমে ধোঁকা দিছে, দ্বিতীয়বার ধোঁকা দিছে, তৃতীয়বার ধোঁকা দিছে, কোনবার কি পদ্ধতি দিছে, কি বলছে, এগুলো সব কিতাবের মধ্যে আসছে। তো মাজবাহে ইসমাইল এক পাহাড়ের উপর। তো যাওয়ার সময় সন্তানকে বলে ইন্নী আরা ফিল মানাম আন্নী, বাবা আমি স্বপ্নে দেখছি করে জবাই করতেছি। আমি হইলে কি করতাম, তাহলে কাম পান্না খাইলে। সন্তান তো সন্তান, বাবাও নবী, সন্তানও ভবিষ্যৎ নবী। শুধু ভবিষ্যৎ নবী, ওনার গর্বে, ওনার ওরসে, ওনার রক্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। ইসমাইল কত বড় নবী। ইসমাইলের উত্তরটা কি, বলে ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহ আব্বা স্বপ্নে যা দেখছেন এটা করে নেন। জবাই করতে দেখছেন, জবাই করে নেন। গরু জবাই করতে হলে বাঁধতে হয়, মুরগি জবাই করতে হলে ধরতে হয়, জানোয়ার জবাই করতে হলে চাপ দিতে হয়, ধরতে হয়, দৌড়াবে, দৌড় দিবে, বিরক্ত করবে, কষ্ট দিবে, আমি আপনাকে কিচ্ছু করব না, বাঁধতেও হবে না, আমি দৌড়ে দিব না, আপনার ছুরির সামনে আমি গলাটাকে পেতে দিব।
কোরবানি কাকে বলে দেখছেন? আমি তো জানোয়ার জবাই করি, আর ওনারা একজন নিজের জান দিচ্ছে, আর সন্তান নিজের জানের চেয়েও দামি জিনিস দিচ্ছে। ইসমাইল নিজের জানটা কিভাবে দিচ্ছে আল্লাহর জন্য? তাহলে ইফআল মা তুমার, আব্বা আপনি যা দেখছেন এটা করে দেন। ইসমাইল কি জানে জবাই কাকে বলে? অবশ্যই জানে। ইসমাইল কি মনে করছে জবাই মানে একটা খেলাধুলা? ইসমাইল মনে করেছে জবাই মানে একটা ধারালো ছুরির সামনে নিজের গলাকে এইভাবে পেটে দেওয়া, আর ওই ছুরিটা গলার মধ্যে যখন চালাবে তো নিজের দেহ একটা সতেজ দেহ নিস্তেজ হয়ে যাবে, একটা প্রাণ নিষ্প্রাণ হয়ে যাবে, একটা ছোট্ট মাসুম শিশু দুনিয়ার এই সুন্দর আলো থেকে সে মাহরুম আর বঞ্চিত হয়ে যাবে। আর জবাইয়ের অর্থ হলো নিজের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে এইভাবে রক্ত প্রবাহিত গড়ায় পড়বে, আর এই জায়গাটা রক্তে রঞ্জিত হবে। ইসমাইল ভালো করে জানে জবাই কাকে বলে। আরে আমি আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার হতে পারি নাই, আমি আল্লাহর হুকুমের সামনে নিজেকে নত করতে পারি নাই। আজান হলে আরেক দিকে ছুটি, পর্দার হুকুম আল্লাহ বলেন পর্দা করো, আমি উল্টা ল্যাংটা হই। আর ইসমাইল নিজের জান দিচ্ছে বলে ইফআল মা তুমার, আব্বা আল্লাহ যা বলেছেন এটা পুরো বাস্তবায়ন করেন, আমি আপনাকে সহযোগিতা করব। আল্লাহর হুকুম মানা কাকে বলে? আল্লাহর হুকুম মানা কিভাবে, মানতে কিভাবে হয়? বাবার ছেলে মিনার প্রান্তরে সারা পৃথিবীর মানুষকে শিখাইতেছেন আল্লাহর হুকুম এইভাবে পুরো করতে। গরু কিনে এনে বাজারের থেকে জবাই করেন না কোরবানি না। কোরবানির অনেক সবক, অনেক শিক্ষা ওই মরু প্রান্তের এই কোরবানির কথা কেউ জানতো না, আমাদের জানার কোনো শব্দ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আমল এত পছন্দ হয়েছে, দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক একবার পাই পাই করে বাপ বেটার এই পুরো বর্ণনা দিয়ে দিয়েছে। শিখো এখান থেকে কোরবানি কাকে বলে, আল্লাহ হুকুমের সামনে মাথা কিভাবে নোয়াইতে হয় বাবার থেকে শিখো, সন্তান ইসমাইলের থেকে শিখো। গরু জবাই করে আমি পোস্টার লাগাই দেই, আমি বাজারের বড়টা করছি। ইব্রাহিম আর ইসমাইল একজন জান দিচ্ছেন, জান নিজেকে দিয়ে দিচ্ছে, আরেকজন জানের চেয়েও মানে কলিজার চেয়েও দামি জিনিসটা দিচ্ছে। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। দিও অহংকার নেই, দিও আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ যদি চায় আমি হুকুমটা মানার চেষ্টা করব। আর হুকুম মানা কোন বড় জিনিস না, এটা তো আমি একা মানছি এমন না, জগতের আরো অনেক মানবে, আরো ভবিষ্যতে মানবে, অতীতে মানছে, এরকম মাননেওয়ালা মানুষ আল্লাহর জগতে অনেক অনেক। কি করলেন? নিজেকে ছোট করে দিলেন, নিজেকে বিলাই দিলেন। বিনয় কাকে বলে, তাওয়াজু কাকে বলে, নিরহংকার কাকে বলে? ইসমাইল, ছোট্ট ইসমাইল পুরো উম্মতকে শিখাইছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে চিৎ করে শোয়াইছে। তো জানোয়ারটা আমরা চিৎ করে শোয়াই, তো ইসমাইল পরামর্শ দিচ্ছেন আব্বা চিৎ করে শোয়াইবেন তো আমার চোখ আপনার চোখের দিকে লাগবে, বাপ বেটার চোখ যখন একসাথে হবে প্রেম আর ভালোবাসার সাগরে এমন উত্তাল তরঙ্গ শুরু হবে, আপনার শরীরের শক্তিটা আপনি আর চালাইতে পারবেন না, হাতটা আপনার দুর্বল হয়ে যাবে, আল্লাহর হুকুম পুরা করতে পারবেন, আমাকে জবাই করতে পারবেন না। আপনি এক কাজ করেন, আমাকে টাইট করে শোয়ান, যাতে আপনার চোখ আমার দিকে না থাকে, আমার চোখ আপনার দিকে না থাকে, চেহারায় চেহারায় যাতে মুখোমুখি না। পরামর্শ কি আমার সন্তান দিছে, আপনার সন্তান এই পরামর্শ দিছে। সন্তান কেমন আর বাবা কেমন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়াইছে, পরামর্শ জবাই করতেছে, ধারালো ছুরি। তাফসীরে কবীরের মধ্যে লিখেছে এই ছুরি দিয়ে পাথর কেটে যায়, কিন্তু ইসমাইলের চামড়া কাটে না। আল্লাহ পাকের হুকুম নাই। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমি তো বান্দাকে জবাই করতে চাইনি, আমি তো শুধু তোমার মনটাকে পরীক্ষা করতে চাইছি। পরীক্ষা তো পাশ হয়ে গেছে। যখন জবাই করতেছিল সারা জগতের ফেরেশতার মাখলুক
চিৎকার করতেছিল, আল্লাহ হচ্ছেটা কি, হবেটা কি? ইব্রাহিমের মতো একজন নিঃসন্তান সন্তান পাওয়ার পরে জবাই করে দিচ্ছে ইসমাইলকে, আপনি কি এইভাবেই তাকিয়ে থাকবেন? কামিলিন আরশ পর্যন্ত চিৎকার করতেছিল, যারা আরশ বহন করে। জিবরাইল আলাইহিস সালাম মুখ খুলে বলছেন, আল্লাহ কি হচ্ছে, করার কি কিছু নাই? আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কাজে উনি ছুরি পৌঁছাইতেছেন, চালাইতেছেন, কিন্তু কাটতেছে না, বিরক্ত হয়ে। আল্লাহ পাক একটা দুম্বা নিয়া জান্নাত থেকে জিব্রাইলকে পাঠাইছে, যাও। তো এই জিব্রাইল আলাইহিস সালাম আসতেছেন, কিন্তু উনি মনে করছেন আসতে আসতে না জানি বাবা ছেলেকে জবাই করে, কারণ যেভাবে ছুরি চালাইতেছেন জবাই তো হয়ে যাবে। কারণ ওখানে ঘটবে কি, হবে কি, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। না ইব্রাহিম, না ইসমাইল, না জিব্রাইল, কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি তার আসমানের দিকে তাকান নাই। وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ। জিব্রাইল আসমান থেকে যখন নামতেছে, একটা আতঙ্কতার মধ্যে না জানি জবাই করে, এই জন্য ওখান থেকে ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহর হুকুম বড়। তুমি আল্লাহকে বড় মনে করে আল্লাহর হুকুমকে পুরা করছো। ইব্রাহিম এই মরুভূমির মধ্যে নির্জন জায়গায় কেউ নাই, এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কি তাকাইছে, আওয়াজ কোন থেকে আসে? তো দেখে যে জিব্রাইল আসতেছে দুম্বা নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। তুমি কে? আল্লাহর হুকুমকে পুরা করছি, যার হুকুম পুরা করা আমার জন্য জরুরি, তার হুকুম পুরা করা পুরো মানুষের জন্য জরুরি, তার হুকুম আমি পুরা করছি, তুমি কে? এর মধ্যে জিব্রাইল এসে ইসমাইলকে সরায়া দুম্বা দিয়ে দিয়েছে, তো ছুরি জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছেন ছেলেটাকেই জবাই করেছে, হয়তো চোখ বন্ধ ছিল। পাশ থেকে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে বলে উঠছেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহই তো বড় আব্বা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু জান চেয়েছেন আমার থেকে, আর আপনার থেকে আপনার জানের চেয়ে বেশি প্রিয় জিনিস চেয়েছেন। উনি পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা নিয়ে আমাদেরকে নাজাত আর বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন। সকল প্রশংসাই আল্লাহ, যিনি ইচ্ছা করলে আমাকে নিয়ে যেতে পারতেন, কিন্তু নেন নাই, আমার মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। পরীক্ষায় পরীক্ষা হয়েছে, আর ফাঁকে দিয়ে আমাকে আপনাকে 5 নম্বর দিয়ে দিয়েছেন। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين। আল্লাহ বলেন, এটা শুধু ইব্রাহিম আর ইসমাইল না, এটা আমি এই উম্মতে মুহাম্মাদিয়াকে সুন্নাত দিলাম, এই ইবাদত দিলাম। আমি শুধু দেখতে চাই কার তাকওয়া কেমন, কার তাকওয়া কি পরিমাণ। এজন্য সকলের কাছে বিনীত নিবেদন, কোরবানির মাসাইলের কোনো আলোচনা করলাম না, কারণ যারা কোরবানি করি আমরা, আমার চেয়ে সবাই বেশি জানেন। কোরবানি করতেছি আমরা জানতেছি, তারও কোনো বিষয় স্পষ্টতা থাকলে ব্যক্তিগতভাবে পরামর্শ করে জেনে নেবেন, এটা অনুরোধ করি। এখানে সবচেয়ে বড় জিনিস যেটা, আমার দিলের পরিবর্তন, আমার তাকওয়া তাহারাতের পরিবর্তন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির সবক, কোরবানির শিক্ষা আমাদের সকলকে অর্জন করে অতীতের থেকে ভবিষ্যৎ জীবনকে আরো সুন্দর করার তৌফিক দান করেন, এবং যেভাবে কোরবানি করলে আল্লাহ পাককে রাজি আর খুশি করতে পারবো, সেইভাবে আমাদের সকলকে এই ইবাদত সম্পন্ন করার তৌফিক দান করেন।